আপনাদের মধ্যে যারা যারা নাথিং ফোন ইউজ করেন এবং স্পেশালি নাথিং ফোন 2 তারা এনজয় করবেন একটু নতুন কিছুর বেসড অন অ্যান্ড্রয়েড 14। নাথিং রিলিজ করে দিল নাথিং ওয়েস 2.5 বিটা এবং আপনারা ওটা একদম আপলোড করে আপডেট করে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর এখানে ফিচার্সও দারুণ দারুণ দেওয়া হয়েছে। আর এটা অ্যান্ড্রয়েড বেসড। এইরকম দারুণ দারুণ আপডেট নিয়ে চলে এসেছি আমি দারুণ টেক আপডেটের খবর নিয়ে সুমন, আপনাদের সুমন। তবে আজকে এমন একটা স্মার্টফোনের কথা বলবো যা 15,000-এ আপনাকে কাঁপিয়ে দিবে। আর স্যামসাং ঝড় আনছে মিড রেঞ্জ প্রাইসে। তো চলুন শুরু করা যাক। আর আশা করি প্রত্যেক দিনই বলি লাইক করবেন বন্ধুরা, আর লাইকটা খুব ছোট্ট 1000 লাইক। আমরা প্রথম আপডেট দেবো অনারকে দিয়ে। আর অনারের মিড রেঞ্জ একটা দারুণ স্মার্টফোন আসছে। যদিও মাধব সেট টুইট করেছেন যে এই বছরের শেষে আবার একটা দারুণ স্মার্টফোন অনার নিয়ে আসছে, আর ওটা হবে ফোল্ডেবল। বাট তার আগেই অনারের পক্ষ থেকে জানানো গেছে অনার ম্যাজিক VS2 এটা স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর সাথে আসছে। 120 হার্টসের LTPO ডিসপ্লে এবং এটা প্রথমে চায়নাতে লঞ্চ হবে, আপনাদের ইন্ডিয়াতে, আর আমাদের ভালোবাসার ওপার বাংলায় যাবে। দাম কত হতে পারে তাই না? দাম অনার তো দেখছি একটু বেশি রাখছে, তাই আমরা 40,000-এর নিচে বা 35,000 ধরে রাখছি। দেখা যাক কত দামে অনার লঞ্চ করে। নেক্সট আপডেট আমরা একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে দিয়ে দেব। আপনারা প্রত্যেকেই জানেন আইকিউ তার গেমিং এর জন্য বিখ্যাত। আইকিউ মানেই গেমিং স্মার্টফোন। আর এরই মধ্যে আইকিউ 11 যে সিরিজ তা লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে। আসছে আইকিউ 12 সিরিজ। আর এই আইকিউ 12 প্রো এটা বিভিন্ন জায়গায় দেখা গেছে, তার মধ্যে গিগ বেঞ্চে এটি লিস্টেডও হয়েছে, যেখানে স্যামসাং এর E7 অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হবে, IP68 রেটিং থাকবে এবং স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এই চিপসেটটাও নাকি এখানে ইউজ করা হবে। এবং স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এটা তো আসছে, বিভিন্ন স্মার্টফোনে ইউজ করা হবে ফর দ্য ফার্স্ট টাইম। আইকিউ তাদের মধ্যে একটা। ক্যামেরাও থাকবে দুর্দান্ত। এই স্মার্টফোনটার প্রাইস সম্পর্কে এখনো কিচ্ছু জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি জানা যাবে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। স্যামসাং আনছে ঝড়, এবং স্যামসাং এই ঝড় একদম বাজেটে আনছে, তারপর মিড রেঞ্জেও আনছে। প্রথমে ঝড় দিয়ে আরম্ভ করি, তারপর মিড রেঞ্জে যাবো ধুলো উড়াতে। তো প্রথম হলো স্যামসাং এর A সিরিজের A05 আর A05s এই দুটি স্মার্টফোন আসছে এবং এটি আইডেন্টিক্যালি দুটি স্মার্টফোনই সেম দেখতে, কিন্তু দামের একটু ফারাক হবে। যেমন A05 এবং A05s, এসটা একটু কম দাম হবে, A05 একটু বেশি দাম, ওই আন্ডার 10,000 আন্ডার 15,000-এই আসবে। তবে ডিজাইন দেখে আপনি এটা ভাবতেই পারবেন না যে একটা বাজেট সেন্ট্রিক স্মার্টফোন। অবশ্যই ফ্ল্যাগশিপ কাইন্ড অফ কিলার যে স্মার্টফোনগুলো স্যামসাং এর রয়েছে ঠিক সেই ডিজাইন দিয়ে আসবে। তবে চিপসেট সম্পর্কে এখনো জানা যায়নি। ডিসপ্লে এখানটায় LTPS এইরকমই ডিসপ্লে থাকবে এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদিও স্যামসাং এর এক্সাইনস এবারও থাকবে এতে। দেখা যাক আন্ডার 10,000 আন্ডার 15,000-এ এই মাসের শেষে কিরকম রেঞ্জে তারা এই স্মার্টফোনটা দুর্দান্তভাবে লঞ্চ করে। আমাদের নেক্সট আপডেট আমরা দেব শাওমিকে দিয়ে। অনেকদিন পর শাওমি 14 সিরিজকে নিয়ে কাজ করছে, আর এই শাওমি 14 and 14 প্রো লঞ্চ হবে অক্টোবরের 27 তারিখ, যেখানে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এই চিপসেটটা ইউজ করবে। আমি একটু আগেই বললাম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 অনেক স্মার্টফোনেই দেখা যাবে, তার মধ্যে এইটা একটা। তবে দাম একটু বেশি থাকবে। যারা শাওমি স্মার্টফোন বেশি দাম দিয়ে নিতে চান তারা অবশ্যই নিতে পারেন। নেক্সট একটু ধুলো উড়াতে আসছে স্যামসাং এর M44 সিরিজ আসছে ভাই, আসছে এই মাসের শেষে অথবা আগামী মাসে লঞ্চ হতে চলেছে। আমরা স্ন্যাপড্রাগনের 888 চিপসেট পাবো, এখনো পর্যন্ত এটাই কনফার্ম। এবং তার সঙ্গে ডিসপ্লে থাকবে সুপার অ্যামোলেড এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, ডলবি অ্যাটমস, এবং এখানটায় আমরা অ্যামোলেড ডিসপ্লে দারুণ কোয়ালিটির পাবো। আর 64 মেগাপিক্সেলের 3টে ক্যামেরা এখানটায় থাকবে। দাম বলা হচ্ছে এই স্মার্টফোনটার আন্ডার 40,000, অর্থাৎ 35 কি 30,000-এ লঞ্চ হবে। আমাদের ঠিক নেক্সট আপডেট এবার দেবো স্যামসাংকে দিয়ে। এটা আবার হাই রেঞ্জে ধুলে উড়াবে। স্যামসাং S সিরিজের S24 আলট্রা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কিন্তু, এবং সেখানে এক্সাইনসেরই চিপসেট থাকবে। এবং অবাক করছে এক্সাইনসের চিপসেট 2400, যেটা নাকি স্ন্যাপড্রাগনের 8 সিরিজের থেকেও দারুণ পারফর্ম করছে। তো এখানটায় স্যামসাং এর গ্যালাক্সি S24 প্লাস ডেকাকোর এক্সাইনসের 2400 দিয়ে এখানটায় লঞ্চ হবে এবং এটা স্পটেড হয়েছে গিগ বেঞ্চে।
ভাই এর পারফরমেন্স দারুণ হবে। তাই S24 প্লাস S24 আল্ট্রার জন্য আমরা ওয়েট করছি, কিছুদিনের মধ্যেই সবাই আমরা হাতে পেয়ে যাব। আমাদের নেক্সট আপডেট এবার দেবো OnePlus কে দিয়ে। OnePlus 12 কে নিয়ে এবার কাজ করছে, আর এই OnePlus 12 হবে আরেকটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। OnePlus 12 এ যে ডিসপ্লে সম্পর্কে এসছে সেটা হলো 6.82 ইঞ্চেসের কার্ভড অ্যামোলেড এবং LTPO টেকনোলজি থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট এবং তার সঙ্গে 24 GB 1 TB এই রকম ব্যাপারগুলো থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। এবং ক্যামেরাও কোথাও না কোথাও দুর্দান্ত হচ্ছে, সনির ক্যামেরা থাকছে, পেরিস্কোপ লেন্স থাকছে, আর কি চাই। বেশ কম দামে লঞ্চ করবে OnePlus। কারা OnePlus এর স্মার্টফোন ব্যবহার করতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমরা নেক্সট কথা বলবো একটা ঝড়কে নিয়ে। এই তো কিছুদিন আগে ঝড় উড়িয়ে একদম আমফানের মতন ইনফিনিক্স বেরিয়ে গেল, ইনফিনিক্স 030 5G। কিন্তু এবার যারা কিনতে পারেনি অত দামে তাদের জন্য ইনফিনিক্স এবার একটু অত ঝড় আনছে না, তবে হাওয়া আনছে ইনফিনিক্সের 030 4G। এবং এই স্মার্টফোনটা এই মাসের শেষে বা আগামী মাসে লঞ্চ হচ্ছে এবং এখানে থাকবে 120 হার্টজের অ্যামোলেড কার্ভড এজ ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 108 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, হিলিও G99 এবং এটা রাশিয়াতে প্রথমে লঞ্চ হবে, আফটার দ্যাট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে। আন্ডার 15 আন্ডার 20,000 দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আসছে। পারফরমেন্স দুর্দান্ত সেটা বলতে পারছি না, তবে ক্যামেরা দুর্দান্ত হবে। আমাদের আজকে যে নেক্সট আপডেট সেটা ভিভোর পক্ষ থেকে, Vivo Y200s এটাও আসছে, তবে Vivo Y200 5G এটা আগে লঞ্চ হবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 থাকবে, 8 GB পর্যন্ত র্যাম থাকবে, 6.67 ইঞ্চেসের ডিসপ্লে, অবভিয়াসলি কার্ভড অ্যামোলেড থাকবে, 64:2 এর ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি এবং 4800 mAh ব্যাটারি। দুর্দান্ত স্মার্টফোন দিয়ে দুর্দান্ত নিয়ে আসছে ভিভো এবং এটিও আন্ডার 30,000 তারা লঞ্চ করতে চলেছে। রেডমি বাবা নোট 13 এর দুটি সিরিজ প্রথমে আনছে, রেডমি নোট 13 প্রো, রেডমি নোট 13 প্রো প্লাস, এবং এখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, ইভেন 120 ওয়াটের ফাস্ট চার্জার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার। দাম আন্ডার 30,000 এবং দাম আন্ডার 25,000। ভাই খেলা হবে, রেডমি এবার খেলবে। চলুন আরো দারুণ ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসবো আমি সুমন দা। চলুন বিদায়।